নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, একবার ঠিক এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, প্রত্যেকটা মানুষ প্রশংসা করবে এবং আরও একবার করতে বলবে এই রান্নাটা। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। ডাল নিয়েছি 1/4 কাপ ডাল নিয়েছি, মটর ডাল, মুসুর ডাল, ছোলার ডাল আর অড়হর ডাল। আমি 4 রকমের ডাল নিয়েছি, আপনারা যেরকম খুশি ডাল নিতে পারেন এর মধ্যে। দিয়ে আমি 4 রকমের ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে জল পাল্টে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ঘোলা জল বেরোনো বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে ধুতে হবে। ধুয়ে জলে 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এরপরে 2 বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, একটা রসুন লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আর 2 টমেটো কুচি করে নিয়েছি। এরপর আমি গ্রেটারে পেঁয়াজ কুচিগুলো অর্ধেকের বেশি, মানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি রেখে বাকি পুরোটাই পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন, তো আমি কাজটা তাড়াতাড়ি হবে বলে বড় বড় করে কেটে নিয়ে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, মানে চপারে দিয়েছি, চপারে চপ করে নিচ্ছি একদম কুচি কুচি করে। দেখবেন কত সুন্দর ঝিরিঝিরি করে কুচি করা হয়ে গেছে, যেটা হাতে লাগেনি, মানে হাতে করতে হয়নি, অল্প সময়ে হয়ে গেছে। এটাকে রেখে দিয়েছি সাইডে। এবারে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে জল গরম করে নিয়ে ওর মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারটা আটকে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে আর কিছুক্ষণ গ্যাসে রেখে দিয়েছি। 2 সিটি কিন্তু দিইনি, পুরো ডাল গলে গেলে ভালো লাগবে না খেতে। এইবার যতক্ষণ ভাপটা প্রেশার কুকারে বসবে ততক্ষণ আমি ঢাকনাটা খুলে নিই, সাইডে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি লঙ্কা দিতে পারেন। এরপর কুচি করে রাখা রসুনটা আর অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়েছি। খুব লাল করে কিন্তু ভাজতে হবে না। তারপরে আদা গ্রেট করাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা যে কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, কিন্তু কালার চেঞ্জ হওয়ার আগেই ভাজা করাটা বন্ধ করতে হবে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়েছি, যেহেতু ডালে লবণ দেওয়া ছিল সেই বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে, খুব বেশি যেন লবণ না হয়। এরপরে বেশি করেই দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টমেটো কুচি করে রেখেছিলাম সেইটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো একদম 1/2 চামচের মতন আমি দিয়েছি এখানে গুড়ের ডাস্ট। আপনারা যেই মিষ্টি খান সেই মিষ্টি অল্প একটু দিলে কী হবে, টেস্টটা খুব ভালো হবে, তো ওই জন্য একটু মিষ্টি আমি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজা ভাজা করতে হবে। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। মানে আপনার কাজটাও কিন্তু একেবারেই খুব ইজি হবে। একটা ডাল রান্না করে রেখে দেবেন, ভাত, রুটি, পরোটা প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, ঠিক এই অবস্থাতেই মশলা একেবারেই কষা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিচ্ছি। যেহেতু সিটিটা বেশি দিতে বারণ করলাম, সিটি বেশি দিলে কিন্তু একদম ডাল গলে যাবে, আর এরকম একটা সিটি দেওয়ার পরে যদি বন্ধ করে রাখা যায় তাহলে কিন্তু মটর ডাল আর ছোলার ডাল এগুলো একটু গোটা গোটা থাকবে, মুখে বাঁধবে, খেতে খুব ভালো লাগবে। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে একদম হাতে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা রেডি। যেরকমটা ঠিক রাখবেন ঠিক সেই অবস্থাতেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আমি ঠিক এই অবস্থাতেই রাখবো, এই জন্য এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপর একটা সার্ভিং বোলে ঢেলে নিয়ে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা বাটারও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার করলে বাড়ির লোক বলবে বারবারই এটা করতে। আমার ছেলে তো আবার রিকোয়েস্ট করেছে এটা করার জন্য। তো আপনাদের দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।